তার ধারাবাহিকতায় 24-এ আমাদের ছাত্র জনতাকে গণহারে হত্যা করেছিল এই স্বৈর শাসক। আমরা বলতে চাই, আজকে এই ময়দান থেকে আমরা বলতে চাই, যারা আমাদের ছাত্র, যারা আমাদের ছাত্রীদেরকে, সাধারণ জনগণকে যারা নির্বিচারে হত্যা করেছে, আয়না ঘরে বন্দী রেখে যারা মানুষকে হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এদেশের জনগণ কোন নির্বাচন দিতে পারে না। আমরা বলতে চাই, যারা নির্বাচনের কথা বলেন আবার ঘুরিয়ে যাচ্ছে, তারা যদি মনে করে আমরা আবার 13 দিনের পরিষদের নির্বাচন করে এদেশে আবার আমরা ক্ষমতায় গিয়ে মানুষকে আমরা নির্বাচনের ভোটের অধিকার থেকে বঞ্চিত করব, আমরা বলতে চাই পীর সাহেব চরমুনার নেতৃত্বে আমরা আর পরিষদের কোন নির্বাচন হতে দেব না ইনশাআল্লাহ। অতএব সারা বাংলাদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক তৌহিদি জনতাকে বলতে চাই, আসুন ইসলামী আন্দোলনের ছায়া করে আসুন, পীর সাহেব চরমুনার হাতকে আমরা শক্তিশালী করি, তাহলেই আমরা আমাদের স্বাধীনতার সুফল পাবো। 24-এর আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমুনার জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله المولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আজকের এই জনসমুদ্রকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সম্মানিত ভাইরা আমার, আজকে বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই গোটা দেশ চাঁদাবাজিতে ভরপুর হয়ে গিয়েছে। আজকে এই চাঁদাবাজি